আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আজকে আমরা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন স্পাইসি ডাক কারি। হ্যাঁ, আর আজকে বছরের একদমই শেষ সময়। সো শেষ সময়ে আমরা একদম শেষ দিন, আর 4-5 ঘন্টা 6 ঘন্টা পরে কিন্তু তো আমরা আজকে যেহেতু আজকে বছরের শেষ দিন, একদমই শেষ দিন, আর 6 থেকে 7 ঘন্টা পরে কিন্তু 2025 সাল চলে আসবে। হ্যাঁ, তো শেষ দিনে আমরা একদম ডাক কারি, স্পাইসি ডাক কারি দিয়ে বছরটা শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, আর আগামী বছর নতুন বছরে কি খাই জানি না, আল্লাহ রিজিকে কি রাখছে। সো আজকে আমরা ডাক কারি দিয়ে চেষ্টা করব। হ্যাঁ, শেষ, একদমই শেষ আজকে। আর দোয়া করবেন যেন 24 সালে যেই পাপ করছে না কেন যেন আল্লাহ যেন ক্ষমা করে দেয়। হ্যাঁ, আর আমরা দোয়া করি আপনাদের সবাইকে যেন জানতে অজান্তে অনেক ধরনের আমরা ভুল করতে পারি। সো যদি ভুল করে থাকি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ওকে, আর এখানে যে 2 কেজি টাক্কার কিন্তু, হ্যাঁ, এখানে আলাদাভাবে নিছি। বলো, ডাকটা কিন্তু আজকে আমি বাজার থেকে কিনে আনছি। হ্যাঁ, ওরা পাঠাইছিলাম। মানে ডাকটা কিন্তু তেল দেখছেন, মানে হাঁসে অনেক তেল হয়, দেখছেন এই যে তেল, অনেক তেল। আচ্ছা, তাহলে আমরা সমান করে নিয়ে নিই নাকি? এই একটা দিলাম তোমাকে, জল নিবা না? আগে জল দিই, জলের ইয়া কই, চামচ কই? ঢেলে দাও প্লেটে, আর প্লেটটা দিকে দাও। বুঝি না। আচ্ছা, ওরা আগে জল দিয়া দিই। আমি একটু জল নিয়ে নিই। হ্যাঁ, শ্বাস একটু সরাই নি। আমার কই? ওই দোকানে বসে জানছ না, কম্পিউটার পরে খাইবো। আচ্ছা, জল নিয়ে নিলাম একবারে। হ্যাঁ, ওকে, এখন মাংসগুলো সমান সমান করে নেই। আমাকে লেগ পিস দিবা? লেগ পিস কিন্তু একটা হাঁসের দুইটাই হয়। মামনের জন্য একটা রাইখা দিছি, আর বিটিকে একটা দিয়ে দিলাম। আশা করছি যেহেতু দিয়ে দিই। ধন্যবাদ। লেগ পিস, লেগ পিসের বদলে আমি একটা কি নিতে পারি? লেগ পিস তো মোটামুটি বড়, আমি লেগ পিসের বদলে আমি দুইটা নিলাম। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। এখন তোমাকে আরেকটা মাথা দেখাই। হ্যাঁ, আমি মাথা খাবো, আমি পছন্দ। ওকে, হাঁসের মাথায় কিন্তু মাথা দিলাম, আর আমি মাথার বদলে একটা পিস নিলাম। ঠিক আছে, এখন তোমাকে একটা ট্যাং দেই। আমি একটা ট্যাং খাই নেব নাকি? ওকে, ট্যাং দেই। হাঁসের কিন্তু ঠ্যাং, মাথা, আমি একটা ট্যাং নেই। আমি হাঁসের ট্যাং কিন্তু কোনোদিন খাই নাই, কোনোদিনও না। এখন খাই, দেখি কেমন লাগে। তোমাকে আরেক পিস দিলাম। যেটা দিতেছে খুব মজার মাংস, অনেক বড় মজার মাংস এটা, হাঁসের মাংস। শেষ দিনে আজকে আমি আর আস্তা হাঁস খাইতে পারতাম, কিন্তু আস্তা হাঁসটা মানে খাইতে বেশি একটা এনার্জি আসবে না। এটাও তো অনেক মজা না, এটা আমার নিতে হবে, দাও আমাকে তাহলে। আমি ভাবতেছি আজকে কি করতেছে। আচ্ছা, দেখো, 1 2 3 4 5 6, 1 2 3 4, তোমার 5টা হবে। এটা দিলাম তোমাকে। সো আরেকটা, সবগুলো খাইতে পারবো না। হ্যাঁ, কমাই যতটুকু পারি নিব। আরেকটা দিলাম, এই সাইড থেকে খাওয়া শুরু করবা। ওকে, মানে এখান থেকে এটা গলা আমাকে, এই গলা দিলাম। ওকে, আমার দেওয়া শেষ। তারপরে আমি আরেক পিস নেই। আমাকে আর দিও না। তুমি এখানে মজার মাংস নিছ। আর আরেক কিছু নিব, তোমাকে আরেক পিস দিলাম নাকি? দাও। খাইতে পারবা নি? বলো বাবা, খাইতে পারলে নাও না, সমান সমান। তোমার দেখো তোমার হয়েছে কিনা বা আমার হয়েছে কিনা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তোমার তো একটা, আমার একটা 20 টাকা কথা না? ওই যে আমার রান্নাটা বল পাঠাইছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8টা। 1 2 3 4 5 6 7, তোমাকে আরেকটা দিয়ে দিই সবজি। এটা মাথা ইয়া। হয়, ওকে ওকে। হ্যাঁ, তাহলে একদম সমান সমান করে নিয়ে নিছি। আর একটু ঝুল দরকার, ঝুল আছে বাসায়? হ্যাঁ, ঝুল আছে। কোনো ঝুল নাই তো, তেল, সব তেল এখানে কিন্তু হাড্ডি বাড্ডি আছে। হ্যাঁ, তেল আছে, কিন্তু ঝুল। আজকে দেখি কে হারে এবং কে জিতে। যে আজকে কিন্তু বছরের শেষ দিন, দেখা যাক কে জিতে বা কে হারে। তাড়াতাড়ি নিয়ে আসো। চামচ লিবা বড়। এদিক থেকে ঝোলে দাও।
দেরি হয়ে গেছে এমনি। ওকে, তো রেডি? রেডি। গাইস আমরা শুরু করি কিন্তু, হ্যাঁ? ওকে, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আজকে খাওয়া দাওয়া করতেছি কিন্তু নতুন বাসা। যাও। মা গো, সরি আমি খেতে পারবো না, শক্ত আছে। কে জিতবে? মা এত এত তাড়াতাড়ি ভালো লাগে না। হাড্ডি হাড্ডি বেশি হয়। লবণ ভাই, এটা তো লবণ রাখছো, লবণ দিয়ে না আমি সহে। আলহামদুলিল্লাহ আজকে জিতে গেছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আজকে তুমি এত পিছে বললা কিসের জন্য বুঝি না। কেন ভাত কি কম বেশি আছে? আমি পাল্লা, তুমি তো সারা তো খাইছো না, ভাত তো সময় সময় তুমি নিছো, এত এত পিছনে পড়ছে গেলে আমি বুঝতে পারছি। খাইছে তাড়াতাড়ি। ওকে,
সো আজকে জিতে গেছি। আজকে আমার কাছে কিন্তু জেতাটা একদম সহজ হয়েছে। ওকে, পানিশমেন্ট কি দেবো? পানিশমেন্ট একজন বলছিল কি দিতে, লবণ। লবণ দিয়ে কি? আমি একটা পানিশমেন্ট দেবো এখন। দেখছেন লবণ, করো জিব্বা বাই করো। না 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 না, এটা করতে হবে জিব্বার মধ্যে এই লবণ গুলো কিছুক্ষণ রাখতে হবে। ঠাকুর এভাবে এটা 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 কোটি মানুষ এটাই হবে। লবণ দিয়ে গাজর দিয়ে দাও। হ্যাঁ, লবণ দিয়ে গাজর দিয়ে দাও। লবণ খাইলে ক্ষতি হবে। জিব্বাত রাখবা, কিছুক্ষণ রেখে ফেলাই দিবা। দাও দাও। মারলাম তো। আচ্ছা আমি লবণ জিব্বা বাই করতে হবে বেশি করে। জিব্বা ভিতরে নিলে হবে কিভাবে? দাও তো, ভিতরে দাও। দিয়ালো আগে। হ্যাঁ না দেখালে কেমন বলে গেছে এইভাবে। হ্যাঁ অ্যাক্টিভ এইভাবে বলে যাবে স্যার। খাই লাইছো কি মানুষ, মানুষটারে একটা বললে আরেকটা বুঝে। আমি চাইছিলাম কি জিব্বা এভাবে দিলে জিব্বার মধ্যে লবণ গুলো 1 মিনিট বা আধা মিনিট 30 সেকেন্ড রাখা ফেলাই দিলে লবণ খাইলে কিন্তু কিডনির ক্ষতি হয়, প্রচুর ক্ষতি হয়। এই জন্য আমি খাইতে দেই নাই ওকে। ওকে দিছিলাম জিব্বাতে রাখার পানিশমেন্টটা। লবণ এই সবটা তো পড়ছে না সেই। ওকে পানিশমেন্ট দিয়ে দিলাম অলরেডি। আর গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে, আমার ভালোবাসা প্রিয় মানুষরা যারা যারা কমেন্ট করেছে, তাদের সবার কমেন্ট গুলো আরামসে বসে পড়বো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে কমেন্ট পড়ার মধ্যে। সো লেটস গো। ওকে, সবার কমেন্ট গুলো আমি এখন পড়বো। আর এখন কিন্তু বাজে রাত 12:30। হ্যাঁ, আমরা কিন্তু ভিডিও আজকে আপলোড দিয়েছি 6:30 থেকে 6:30টার মধ্যে কিন্তু আমরা ভিডিও আপলোড দিই। সো 12টার মধ্যে যারা যারা কমেন্ট করেন তাদের সবার কমেন্ট গুলো ইনশাল্লাহ পড়তে পারে। এখন বাজে রাত 12:30। সো আপনার সবার কমেন্ট গুলো পড়বো। স্টপ। আচ্ছা, প্রথমে কমেন্ট করছে মিরিনা, লেখছে কেমন আছেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ মিরিনাকে। তারপরে সস্মিতা ধার লেখছে লভ লভ, থ্যাংক ইউ। তারপরে ওয়াজিহা রহমান লেখছে আপুর মনটা কোনো কারণে খারাপ ছিল, ঠিক বলেছি তো আপু? আশা করি কমেন্টে জানাবেন। হ্যাঁ, একটু খারাপই ছিল। তারপরে অ্যাডমিরিং লেখছে, তারপরে লেখছে আনিজাই লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া এন্ড আপু, আপনারা কেমন আছেন? মামুনিটা কেমন আছে? ভাইয়া আজকের খাবারটা দারুণ দারুণ হয়েছে। থ্যাংক ইউ আনিস আলী ভাইকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। স্টপ করো। রুমাইছে মামুনিটা আমার সাথে আছে। আজকে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগে। লাইট কিন্তু একটা জ্বালানো আছে। না না মা, এই যে কমেন্ট করি আমরা। তারপরে সুরাইয়া পারভিন লেখছে আপুর মনটা খারাপ লাগছে আজ। একটু খারাপই ছিল। কি সাম্মু, বসবা না? চলে যাবা? যাও যাও যাও। শাশুকি লেখছে সরিষা বাটা দিয়ে না, জিরা আদা বাটা দিয়ে বললে ভালো হতো। বসো তো। তারপরে আনিস আহমেদ লেখছে আমি সাদিয়া আঙ্কেল ও আন্টি, খাবারটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সাদিয়াকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর রিয়ান ইসলাম লাগছে আজকে আপু জিতেছে তাই অনেক ভালো লাগলো। আজকে আপুর মনটা খারাপ ছিল ভাইয়া, আপুকে এভাবে কথা বলা ঠিক না, খাবারটা ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ রিয়ান ইসলামকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তারপরে আল মামুন লেখছে তোমাদের খাওয়া দেখে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমার ভিডিও যখন আমি পরবর্তীতে দেখি তখন আমারই খাইতে ইচ্ছা হয়। ডিস্টার্ব করবো না বাবা। তারপরে মালা লেখছে রোমাইসা মামুনি কেমন আছে। এই যে রোমাইসা মামুনি এতক্ষণ আমার পাশেই ছিল, এখন ক্যামেরার সামনে আছে। এবার তাকায় আছে আমার দিকে। আচ্ছা আম্মু, আমরা পরে দর্শকের সাথে তোমাকে পরিচয় করাই দিব না। হ্যাঁ, ঠিক আছে। তারপরে 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 মেরিনা লেখছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো পূজা সাহা লেখছে আমার পানিশমেন্টটা দিও দাদাকে, ফুলকপি দিয়ে মরিচ গুঁড়া অথবা চাপাতি দিয়ে সোয়া সস খেতে হবে প্লিজ প্লিজ। আচ্ছা দেখা যাক এই পানিশমেন্টটা আগামীকাল। হ্যাঁ, কার কপালে পরে দিব। হ্যাঁ, যে হারে তাকে দিব। তারপর শাশুকি লেখছে দারুণ রেসিপি, বললে ভালো হতো, আমারও মাছ প্রিয় খাবার।
আসো আসো। তারপরে জয়া আহমেদ লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ। তারপরে আমিন আক্তার লেখছে ভাইয়া কালকে যে খাবার তার পানিশমেন্ট হবে লবণ আর গোলমরিচ। আচ্ছা আম্মু তুমি ডিস্টার্ব করো না বাবা, শেষ। এমএস টিমি লেখছে ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ। তারপরে মিস এমএস টিমি আবার লেখছে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি কেমন আছো তোমরা, মামনি কেমন আছে, ভাবি জিতেছে দেখে খুশি হলাম, ভাবি এইভাবে জিতো তুমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, বিটির পক্ষ থেকে আমি থ্যাংক ইউ ধন্যবাদ জানিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে ফাতেমা ইসলাম লেখছে লাইক লাইক, থ্যাংক ইউ। হাবিবা আক্তার লেখছে লভ লভ, থ্যাংক ইউ সো মাচ। রুকসানা বেগম লেখছে সো ইয়াম্মি ফিশ কারি, থ্যাংক ইউ সো মাচ রুকসানা বেগমকে। তারপরে নুপু আক্তার লেখছে মাছের কি কাটা নাই, কিভাবে খাও তোমরা? মাছটা এরকম ভাবে ফ্রাই করা হয়, কাটা কোটা একদম নরম হয়ে যায়। হ্যাঁ, তারপরে হানিফুর রহমান লেখছে ভাইয়া আপু কেমন আছো, রোমাইসা মামনি কেমন আছে, গোপালগঞ্জ থেকে দেখছি ভাইয়া অনেক সুন্দর করে খাই আপুর থেকেও, থ্যাংক ইউ সো মাচ হানিফুর রহমান ভাইকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এই যে রোমাইসা দুষ্টামিটা দেখাও, অন্ধকার লাগে, অন্ধকারটা কার? তোমারই তো। আর ফুড ব্লগ লেখছে শেষ আপ, থ্যাংক ইউ সো মাচ কবির ভাইকে। জেসমিন নদী লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ। ওরা আসো বাবার কাছে আসো। এবার আমরা এইখানে বসে বসে পড়বো। জেসমিন নজরুল লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তারপর পূজা রয় লেখছে আপনি প্রায় ভিডিওতে নিজের বউকে ছোট করে কথা বলেন। আচ্ছা, এটা এক সময় পরে শেয়ার করবো আপনাদের সাথে, বাকিটা পড়লাম না। সো আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রোমাইসাকে যারা যারা দেখতে পাইছেন চাইছেন, এই যে রোমাইসা মামনি খুবই খুবই ডিস্টার্ব করে, মানে ও মানে এতটা, ওই যে টাটা দেওয়া শুরু করে দিচ্ছে। আম্মা টাটা দাও, এটা আমার আম্মু। হ্যাঁ, টাটা দাও। মানে এত দুষ্টামি করে বলার বাহিরে, ওর পছন্দ মতো একটা কিছু না হলেই মানে মানে এমন ভাব নিব, 5-7 বছর বাচ্চারা এমন ভাব নিতে পারে না। মাশাআল্লাহ, এরকম একটা স্টাইল। আবার যে কোনো খাবার মুখে তুলে দিলে খাবে না, ও নিজের হাতে খাইতে হবে, নিজের হাতে খাইতে হবে যে কোনো খাবার এখন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ওর নিজের হাতে খাইতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দাও আম্মা টাটা দাও, টাটা দাও, টাটা দাও। ওকে।